নিয়েছে। নেওয়ার পর যখন দিনের পর দিন চলে যাচ্ছে আর হুমকি ধমকি চলছে আর চলছে, এরপর আল্লাহ সাক্ষী যখন এমনও হয়েছে যে চোখ বেঁধে রেখেছে ঘন্টার পর ঘন্টা, হাত দুটো পিছনে নিয়ে এভাবে হাত করা দিয়ে বেঁধে, এরপর সে কি ভয়াবহ জিজ্ঞাসাবাদ একাধিকজন মিলে, আর এমন এমন পয়েন্টে বলতেই থাকে এক প্রশ্ন বারবার করতে থাকে কিছুক্ষণ পর পর, যাতে করে কোনো একটা পয়েন্ট দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। আর ইংলিশ মানে বাংলা কমই মুখ দিয়ে বের হয়, ইংলিশ বেশি বের হয়। আমাদের আবার তফসির জিজ্ঞাসা করা লাগে, কি বললেন বুঝি নাই, অনুবাদ করে দেন। আবার এটা কি বললেন বুঝি নাই, অনুবাদ করে দেন। কারণ অনুবাদ করতে গিয়েও বেচারা বড় টেনশনে পড়ে যায়। তো যখন এই হালতগুলো চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, স্বাভাবিক মনে হয়েছে এই যে আন্দোলন হলো গত মাসে, আপনারা যারা আন্দোলন করেছেন আশা করি আমার সঙ্গে একমত হবেন, আন্দোলনে নামার আগে অনেকের ভেতরে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করেছে, কি না কি জানি হবে, হায় বাবা মা কি ভাববে, গ্রেফতার হয়ে গেলে এলাকায় বা কিভাবে মুখ দেখাবো, আর আন্দোলন ব্যর্থ হয়ে গেলে জিন্দেগি যে কেমনে তেজপাতা হবে এটা তো বুঝাই যায়। যারা আন্দোলন করেছেন এখন জাতির নেতা, খালি যদি কোনোভাবে চিত্রটা ভিন্ন রকম হতো, নেতার খেতা হওয়া পরের কোথায়, এদেরকে জেলখানাও খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ আছে। আয়না ঘরে আর 1 ইঞ্চি জায়গাও খালি থাকতো না, সব যেত আন্দোলনকারীদের দিয়ে ভরে। সব ক্ষেত্রে এজন্য বলা হয় ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে। 71-এর বিষয়টা চিন্তা করেন, 71-এ আল্লাহ না করুক যদি চিত্রটা উল্টা হতো, যে পাকিস্তানি হানাদার জয়ী হয়ে গেছে আর বাঙালি মুক্তিযোদ্ধারা হেরে গিয়েছে, তাহলে কি হতো জানেন? যারা রাজাকার তাদেরকে বলা হতো খাঁটি দেশপ্রেমিক, আর যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলা হতো বিদ্রোহী, সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি, হ্যাং ট্যাং, বিভিন্ন গালি। কিন্তু যখন বিজয় চলে এসেছে এখন পুরো চিত্রটা উল্টে গিয়েছে, এখন রাজাকার হয়ে গেছে গালি। যদিও রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী আবার গালি হয় কিভাবে, লেকিন এটাও হয়ে গেছে গালি। আর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তারা আর জঙ্গি হয় নাই, উগ্রবাদী হয় নাই, বরঞ্চ তারা বিজয়ী হয়ে গিয়েছে। এমনকি আমাদের সহি শায়েখ যারা আছে, আমি নাম বলতে যাচ্ছি না, সহি শায়েখ যারা আছে, যারা সবসময় বলে শাসকের আনুগত্য করা, সরকারের আনুগত্য করা মুসলমানদের উপর ফরজই বটে, এমনকি এই ফতোয়া সব জায়গায় ছাড়ে, সব জায়গায়। বাংলাদেশের গুলো বলবে যে বাংলাদেশের সরকারের আনুগত্য করা ফরজ, দলিল দিবে আরে মুসলিম শাসক, আনুগত্য কেন করবা না? ইন্ডিয়া গিয়ে দেখেন, আমার তো অভিজ্ঞতা আছে, গিয়েও তো দেখেছি, সেখানে গেলে যে ফতোয়া চেঞ্জ হবে তা না। সেখানে নরেন্দ্র মোদী তো আর মুসলমান না, তাকে তো আর আমিরুল মুমিনিন, আমিরাতুল মুমিনিন কোনোটাই বলার সুযোগ থাকবে না। তাহলে নরেন্দ্র মোদীর আনুগত্য কিভাবে ফরজ? বলবে না এটাও ফরজ। আরে সে কাফের, তাতে কি? তবু এই ক্ষেত্রে তারা যদি তাদের আনুগত্য করা হয় এতেই জাতির কল্যাণ। ব্রিটিশের জামানা থেকে এই ফতোয়া চালাচ্ছে, এমনকি আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের জিহাদকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে এখনো, হুজুর তো সাক্ষী আছেন, রাজবাড়ী আপনি যান, রাজবাড়ী গিয়ে আপনি ওই ধারার লোক, বেদাতি শিয়া ধারার যে লোকগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসাকে তোমরা কি মাদ্রাসা বলো, ওরা 2টা নাম বলবে, এক হলো ওয়াহাবি মাদ্রাসা আর এক হলো খারেজি মাদ্রাসা। কি নাম? ওয়াহাবি মাদ্রাসা আর এক কি মাদ্রাসা? খারেজি মাদ্রাসা। বাংলাদেশে বহু এলাকায় দীর্ঘকাল পর্যন্ত কওমি হুজুরদের খারেজি হুজুর আর কওমি মাদ্রাসাকে খারেজি মাদ্রাসা বা ওয়াহাবি মাদ্রাসা বলা হতো। এমনকি আপনারা জানেন বালাকোট আন্দোলনের নাম তো শোনেন নাই জীবনে, শুনেছেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোট আন্দোলনকে দেখবেন ইতিহাসের বইপত্রে লেখে ওয়াহাবি আন্দোলন, লেখে না? কিসের ভিত্তিতে লিখলো ওয়াহাবি আন্দোলন? পারলে প্রমাণ দাও যে তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাক্ষাৎ পেয়েছেন, তার দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন শুরু করেছেন। এর আগে আন্দোলনের কোনো চিন্তাই ছিল না, কল্পনাই ছিল না, স্ট্রাকচারই ছিল না। পারলে প্রমাণ দাও, দেখাতে পারবে না। তাহলে কি বলবে? ওরা বলবে যে আসলে শাসকের আনুগত্য করা এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, এবং তাদের বিরুদ্ধে যে জিহাদ সেটাকে জিহাদ বলে না, সেটাকে বলে জঙ্গিবাদ। আর সেই শাসকদের বিরুদ্ধে যারা আন্দোলন করে এরাই খারেজি, এরাই ওয়াহাবি, এরাই নজদি, এরাই হ্যাং ট্যাং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশেও চলে এই গালিগুলো। আগে ওয়াহাবি আর খারেজি বলতো, এখন নতুন গালি শুরু হয়েছে মানহাজি। কি শোনেন নাই আপনারা? মানহাজি আবার কি? রিমান্ডে আমার প্রশ্ন করেছে, হুজুর মানহাজি কি জিনিস? পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হচ্ছে। সংসদে পর্যন্ত এক এমপি, চিটাগাংয়ের এক এমপি বেয়াদব, এই সংসদে দাঁড়িয়ে পর্যন্ত এই মানহাজি শব্দ বলেছে, আর আল্লামা বাবু নবী রহমতুল্লাহ আলাইহি শানে পর্যন্ত বেয়াদবি করেছে। তাহলে মানহাজি আবার কি জিনিস? আমি বললাম মানহাজি শব্দের তো অনেকগুলো অর্থ হতে পারে। যদি ফার্সি ধরেন, মান মানে আমি, হাজি মানে হাজি, মান হাজি মানে আমি হাজি তুমি হাজি না।
বললো আরে এটা কেমন কথা, এটা তো এই অর্থে বলে না, ভিন্ন কোনো অর্থে হবে। আমি বাস্তবে এটা বলেছি, কারো সন্দেহে থাকলে ওরা রেকর্ডও করে রাখে, ওই ক্লিপ খুঁজে বের করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় অর্থ আমি বললাম যে আসলে কোন অর্থ বলে তো আমি জানি না, তো এক অর্থ বললাম, আপনাদের পছন্দ হয় নাই। দ্বিতীয় অর্থ এটা হতে পারে যে মানহাজ মানে ধারা, মানহাজ মানে ধারা, কর্মপন্থা। মানহাজি মানে যে কোনো ধারার উপরে আছে, কোনো নির্দিষ্ট কর্মপন্থার উপরে আছে। যেমন মাযহাব মানে কি? পথ, আদর্শ। মাযহাবি মানে যে নির্দিষ্ট কোনো পথের উপরে আছে। তো মাযহাবি এটা যেই ওজনে, মানহাজি এটা একই ওজনে। তো মাযহাবি মানে যদি হয় মাযহাব যারা মানে, মানহাজি মানে যারা নির্দিষ্ট কোনো পথের অনুসরণ করে। তার মানে মাযহাবির বিপরীত শব্দ যেমন লা মাযহাবি, মানহাজের বিপরীত শব্দ লা মানহাজি। মানহাজি মানে যার ধারা আছে, লা মানহাজি মানে গোলালু, ওর কোনো ধারা নেই, ও যেখানে যায় সেটার সাথেই মিশতে পারে। যেমন অনেকে এতদিন পর্যন্ত ছিল নামের শেষে লীগ, ব্যাস সরকার শুধু চেঞ্জ হয়েছে, এখন আর লীগ নাই, এখন পোল্টি মেরে তারা হয়ে গেছে ভিন্ন কিছু। তাহলে এরা আসলে মানহাজি না, লা মানহাজি, এদের নির্দিষ্ট কোনো ধারা নাই, এরা গোলালু, সব তরকারির সাথে এরা চলতে পারে। এখন এই গালিগুলো আমাদের অঙ্গনের লোকের আবিষ্কার করেছে, কারণ জঙ্গি বললে লোকে আবার ইজ্জত নিয়ে টান দেবে, ওয়াহাবি খারেজি বললে বেদাতি বলে গালি দিবে। এখন নিরাপদ একটা গালির জন্য নতুন একটা শব্দ আবিষ্কার করে নিয়েছে। এই রকম ভণ্ডামি যুগে যুগে চলে আসছে। তো এই যে সহি সহি শায়েখরা একসময় ফতোয়া দিল ব্রিটিশের